শনি বক্রী 2025 সিংহ রাশির মানুষেরা কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে আগামী এই 138 দিনেতে। শনি গ্রহ রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করছে। জুলাই মাসের 13 তারিখ থেকে শনি গ্রহ 138 দিনের জন্য বক্রী গোচর অবস্থান করবে রাশির অষ্টম ভাবেই। সকাল 9:36 জুলাই মাসের 13 তারিখে শনি গ্রহ মীন রাশিতে বক্রী গোচর অবস্থান করবে এবং 28 নভেম্বর 2025 সকাল 9:20 আবার কিন্তু মার্গী গোচর অবস্থান করবে। আগামী এই 138 দিনেতে সিংহ রাশির মানুষেরা অনেক কিছু বিষয়তে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করতে পারবে, কারণ রাশির ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির অষ্টম ভাবে বক্রী গোচর অবস্থান করতে চলেছে। একে তো চলছে শনির ঢাইয়া, আবার রাশির অষ্টম ভাবে শনি গ্রহ বক্রী গোচর অবস্থান করবে। অনেক সিংহ রাশির মানুষদের মনেতে অনেক কিছু চিন্তা অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাচ্ছে। তবে সিংহ রাশির মানুষেরা আগামী এই 138 দিনেতে বেশ কিছু শুভ ফল অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। আর কোন কোন বিষয়তে সেই শুভ ফল লক্ষ্য করতে পারবে বিস্তারিত জেনে নেব এই ভিডিও থেকে। তার আগে আমি প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো, জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান কিরকম আছে, সাথে দশা বা মহাদশা কি চলছে সেইটাও কিন্তু অতি অবশ্যই বিবেচ্য বিষয় বা দেখে নেওয়া উচিত হবে। কারণ শনি গ্রহ রাশির অষ্টম ভাবে বক্রী গোচর অবস্থানের ফলেতে বেশ কিছু পজিটিভ ফল কিন্তু লক্ষ্য করতে পারবে সিংহ রাশির মানুষেরা, যদি জন্মকুণ্ডলিতে শনি গ্রহ মিত্র রাশিতে অথবা স্বরাশিতে অথবা উচ্চস্থ অবস্থান করে থাকে। প্রথমত বলবো, যে সকল সিংহ রাশির মানুষেরা ব্যবসার সাথে যুক্ত আছে, ব্যবসার ক্ষেত্রে তো অনেকদিন ধরে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল অথবা পার্টনারশিপ ব্যবসাতে অযথা সমস্যা বৃদ্ধি হয়েছিল, সেই সকল সিংহ রাশির ব্যবসায়ীদের জুলাই মাসের 13 তারিখ থেকে আগামী এই 138 দিনের মধ্যেতে সেই সমস্যার কিন্তু সমাধান হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অনেকদিন ধরে যে সকল সিংহ রাশির মানুষেরা প্রচেষ্টা করছিল নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য অথবা কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য বা ব্যবসাতে লগ্নি করে ব্যবসাকে আরও বৃদ্ধি করবার জন্য, সেই সকল সিংহ রাশির মানুষদের এই সকল বিষয়তে কিন্তু হঠাৎ করে কোনো উন্নতি হওয়া কিন্তু সম্ভব হতে চলেছে। তাই প্রচেষ্টা করা উচিত এই সকল বিষয়তে। তবে সাধারণভাবে বলা যায় যে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে সেপ্টেম্বর মাসে 12 তারিখ পর্যন্ত সিংহ রাশির মানুষদের বিশেষ খেয়াল রাখা উচিত হবে। যেমন হচ্ছে যানবাহন চালনার ক্ষেত্রে অথবা ভারী কোনো কাজকর্ম করবার ক্ষেত্রেতে বিশেষ কিন্তু স্বাস্থ্যের দিকেতে বা শারীরিক দিক থেকে খেয়াল রাখা উচিত হবে এই সময় পর্যন্ত। শারীরিক চোট বা আঘাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করে যেতে পারে এই সময়ের মধ্যেতে, তাই সেই দিকেতে কিন্তু বিশেষ খেয়াল রাখা উচিত হবে। জয় মাতারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি এতক্ষণ ভিডিওটি তোমরা যারা দেখছো তাদের ভিডিওটি আশা করব ভালোই লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ। আমি আশা করব ভিডিওটিতে তোমরা অতি অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, এবং যারা আমাদের এই ইউটিউব চ্যানেলেতে একদম নতুন সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছেতে আমার অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য, এবং ফেসবুক পেজেতে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য, এবং অন্ততপক্ষে কমেন্টস বক্সে 3টে বার জয় মা তারা কথাটিকে ভক্তি ভরে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছুই উন্নতি এই সময়তেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। আরও বেশ কিছু বিষয়তে সিংহ রাশির মানুষেরা কিন্তু আগামী এই 138 দিনেতে শুভ ফল লক্ষ্য করতে পারবে। রাশির দ্বিতীয়ভাবে কিন্তু শনি গ্রহে বক্রী গোচর দৃষ্টি থাকবার ফলেতে পরিবারের যদি কোনো সদস্যের শারীরিক অসুবিধা বা অসুস্থতা চলতে লক্ষ্য করা গিয়ে থাকে আগের থেকে, সেই সমস্যার সমাধান হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে আগামী এই 138 দিনের মধ্যেতে, অথবা সেই শারীরিক অসুস্থতাকে ঠিক করবার জন্য ডাক্তারবাবুদের সাথে কোনো পরামর্শ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে এবং তার থেকে কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ হতেও লক্ষ্য করা সম্ভব হবে। রাশির দশমভাবে বক্রী শনি গ্রহের গোচর দৃষ্টি থাকছে
এই সময়তে। যে সকল সিংহ রাশির মানুষেরা পদোন্নতি অথবা পদ পরিবর্তনের প্রচেষ্টা করবার পরেও হতাশ হয়ে পড়েছিল সেই ধরনের কোনো আশানুরূপ ফল না পাওয়ার জন্য, সেই সকল সিংহ রাশির মানুষদের আগামী এই 138 দিনেতে পদোন্নতি বা পদ পরিবর্তনের মতো সফলতাও কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং বেকার যুবক যুবতীদের উদ্দেশ্য কিন্তু আগামী এই 138 দিনেতে ভালোভাবে কিন্তু স্বপ্নপূর্ণ বা সফল হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তবে কর্মক্ষেত্রের জায়গাতে সামান্য কিছু কাজের চাপ কিন্তু এই সময়তে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। কর্মমুখী শিক্ষার সাথে যে সকল সিংহ রাশির মানুষেরা জড়িত আছে অথবা অ্যাডমিশন গ্রহণ করতে চাইছিল বা প্রস্তুতি করবার পরেও সফলতা পাচ্ছিল না, সেই সকল সিংহ রাশির মানুষদের আগামী এই 138 দিনেতে সফলতা আসবার সম্ভাবনা খুব ভালোভাবেই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এবং সাথে সাথে বলবো, যে সকল সিংহ রাশির শিক্ষার্থীরা প্রচেষ্টা করছে রিসার্চ সংক্রান্ত পড়াশোনাতে উন্নতির জন্য অথবা এই সকল বিষয়তে বা সেই বিষয়তে রিসার্চ সংক্রান্ত বিষয়তে সফলতা পাওয়ার জন্য, সেই সকল সিংহ রাশির শিক্ষার্থীদের কাছে কিন্তু দুর্দান্ত সুযোগ আসতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং এই সময়তে কিন্তু বেশ কিছু সিংহ রাশির মানুষদের জ্যোতিষ, তন্ত্র বা গুপ্তবিদ্যা সংক্রান্ত শিক্ষার ব্যাপারেতে নিজের আগ্রহ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে প্রেম সম্পর্কের দিকেতে কিন্তু সিংহ রাশির মানুষদের এই সময়তে বলবো বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। অর্থাৎ আগামী এই 138 দিনেতে সম্পর্কতে যাতে নিজেকে ইমোশনাল না হয়ে পড়া বা সম্পর্কতে বেশি ইমোশনাল না হওয়া অতি অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, বিশেষভাবে নিজের দিকে। এবং পার্টনারের মধ্যেতে বেশ খানিকটা জেদ কিন্তু অকারণে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আগামী এই 138 দিনেতে লক্ষ্য করা যাচ্ছে। তার ফলেতে সম্পর্কের মধ্যে কিন্তু হঠাৎ করে অবনতিও লক্ষ্য করা যেতে পারে। তাই অতি অবশ্যই বলবো সেই দিকেতেও বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে এবং নিজেকে কিন্তু একদম ইমোশনাল হলে চলবে না। সিংহ রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো, এই সময়তে বিশেষ কিছু বিষয়তে খেয়াল রাখা উচিত হবে। যেমন হচ্ছে নিজের কথাবার্তার প্রতি বিশেষ খেয়াল রাখা উচিত হবে, না হলে অযথা আইনি জটিলতা অথবা অযথা শত্রুতা বৃদ্ধি হওয়ার মতো সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। গুপ্ত শত্রুরা এই সময়তে হঠাৎ করে কিন্তু তৎপরতা বৃদ্ধি করবে, যার ফলেতে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। পূর্বের কোনো আইনি জটিলতা এই সময়তে খানিকটা হলেও কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে সিংহ রাশির মানুষদের। নেশাগ্রস্ত জিনিসকে এই সময়কে কিন্তু একদমই পরিত্যাগ করে চলাটা উচিত হবে। নিজের অহংকার বোধকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করা উচিত হবে। সাথে সাথে আগেই আমি বলেছি যে নিজের কথাবার্তাকেও কিন্তু এই সময়তে একদম কন্ট্রোল করে বলা উচিত হবে। তাতে কিন্তু অনেক কিছু বিপদ আপদ থেকে মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। বিবাহযোগ্য অবিবাহিতদের এই সময়তে কিন্তু কোনো ধরনের তাড়াহুড়ো করে বিবাহের কথাবার্তা আগে এগোনো একদমই উচিত হবে না। যা কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত সেইগুলিকে কিন্তু একাধিকবার বিবেচনা করে তারপরেই কিন্তু সেই বিষয়তে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। বিবাহিতদের উদ্দেশ্যে বলবো, এই সময়তে হঠাৎ করে কিন্তু লাইফ পার্টনারের মধ্যেতে জেদ বা একগুঁয়েমিপনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে এবং লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষ কিছু সমস্যার সম্মুখীন হতেও লক্ষ্য করা যেতে পারে। সাথে সাথে বলবো যে বিবাহিত জীবনেতে খানিকটা নিজেকে কিন্তু অতি অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে এই সময়তে, তাহলে কিন্তু বিবাহিত সম্পর্ক ভালো থাকবে। না হলে কিন্তু অযথা বিবাদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে বিবাহিত সম্পর্কের মধ্যেতে। এইবার আসা যাক যে অর্থনৈতিক ব্যাপারেতে, কারণ অনেক দর্শক বন্ধুগণের প্রশ্ন থাকে যে অর্থনৈতিক দিক থেকে কোনো অসুবিধার কারণ কি লক্ষ্য করা যাবে, না আর্থিক দিক থেকে কোনো লাভবান হতে লক্ষ্য করা যাবে কিনা, সেই বিষয়ে তো অনেক প্রশ্ন থাকে। প্রথমেই বলবো, আর্থিক দিক থেকে খুব একটা চিন্তার কারণ কিন্তু সিংহ রাশির মানুষদের এই সময়তে খুব একটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না।
তবে আর্থিক দিক থেকে অবনতি না হলেও কিন্তু বেশ খানিকটা ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা যাবে। যেমন জমি, বাড়ি, গাড়ি সংক্রান্ত কোনো মেরামতের জন্য ব্যয় কিন্তু এই সময়তে লক্ষ্য করা যেতে পারে, অথবা বিলাসদ্রব্য সংক্রান্ত ব্যয়ের সম্ভাবনা বৃদ্ধি পেতেও কিন্তু এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। তাই অর্থ যাতে অত্যধিক পরিমাণে ব্যয় না হয় সেই দিকে কিন্তু সিংহ রাশির মানুষদের অতি অবশ্যই এই সময়তে বিশেষভাবে খেয়াল রাখা উচিত হবে। অর্থাৎ মানি ম্যানেজমেন্ট কিন্তু ঠিকমতোভাবে করতে হবে। তবে যতই নেগেটিভ ফল শনির বক্রগতির জন্য দিক না কেন, বেশ কিছু পজিটিভ ফল বা খাদের মুখে এসেও নিজেকে সেফ রাখা বা জীবনে উন্নতি হওয়া অতি অবশ্যই কিন্তু সম্ভব হবে। কারণ কি জানো? কারণ হচ্ছে রাশির একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি এবং রাশির নবম ভাবের অধিপতি এবং রাশির চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে এই সময়তে। শুধু নিজেকে শান্ত করে সঠিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি গ্রহণ করা উচিত হবে এই সময়তে। প্রয়োজনে পরিবারের সাথেও কিন্তু কথাবার্তা বলে আলাপ আলোচনা করে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে। তাতে যত বড়ই বিপদ হোক না কেন আর যত বড়ই নেগেটিভ ভাব থাকুক না কেন, তার থেকে কিন্তু অতি অবশ্যই সিংহ রাশির মানুষেরা অতি অবশ্যই দেখবে মুক্তি পেতে লক্ষ্য করা যাবে এবং কোনো না কোনো পজিটিভ রাস্তা খুঁজে পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসা যাক যে জন্ম নক্ষত্র অনুযায়ী সিংহ রাশির মানুষেরা এই সময়তে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে। মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, শিক্ষার্থীদের কাছেতে দুর্দান্ত পরিবর্তনের সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যে সকল মানুষেরা গুপ্তবিদ্যা, তন্ত্রবিদ্যা বা জ্যোতিষবিদ্যায় পারদর্শী হতে চাইছে সেই সকল মঘা নক্ষত্রের মানুষদের এই সময়তে কিন্তু বিশেষ কিছু সফলতা পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং সেই বিষয়ে সফলতা পাওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাবে। হঠাৎ করে গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই সময়তে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। বিলাসদ্রব্য সংক্রান্ত বেশ কিছু ব্যয়ের সম্ভাবনা বা ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। অর্থকে ব্যয় না করে সঞ্চয়ের দিকেতে কিন্তু বিশেষভাবে চিন্তা ভাবনা করা উচিত হবে। ব্যবসায়ীদের নতুন ব্যবসা খোলবার জন্য অথবা পুরনো ব্যবসাতে লগ্নি করে বড় করবার জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা করতেও কিন্তু এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। নিজের কথাবার্তার দিকেতে এই সময়তে অতি অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। অযথা নেশাগ্রস্ত জিনিসের প্রতি আকৃষ্ট কিন্তু একদমই হওয়াটা উচিত হবে না। অর্থনৈতিক দিক থেকে এই সময়তে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকলেও ব্যয় কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে মঘা নক্ষত্রের মানুষদের। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, হঠাৎ করে গুপ্ত শত্রুতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। পুরনো কোনো আইনি জটিলতা এই সময়তে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে বেশি পরিমাণের খেয়াল রাখা উচিত হবে এই সময়তে। কাজের জায়গাতে মানসিক চাপ এবং পরিশ্রম কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গাতে অযথা বিবাদে কিন্তু একদমই জড়ানো উচিত হবে না, তাতে কিন্তু শত্রুতা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গাতে বড় কোনো পরিবর্তন করবার আগে অতি অবশ্যই বিবেচনা করা উচিত হবে। বিবাহযোগ্য অবিবাহিতদের এই সময়তে বিবাহের কথাবার্তা আগে এগোনোর আগে একাধিকবার কিন্তু বিবেচনা করে তারপরে সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। কোনো ধরনের তাড়াহুড়ো করা কিন্তু এই সময়তে উচিত হবে না। শারীরিক চোট বা আঘাতের মতন সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখতে হবে অতি অবশ্যই। এবার আসা যাক যে উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, পূর্বের পরিকল্পনা মাফিক এই সময়তে পদোন্নতির সম্ভাবনা বা কোনো পরিবর্তনের সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রের জায়গাতে। জমি বা বাড়ি বা ফ্ল্যাট ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে এই সময়তে। যতটা প্রয়োজন ঠিক ততটাই পরিশ্রম করা উচিত। এর বেশি পরিশ্রম করলে স্বাস্থ্যের পক্ষে হানিকারক হতে লক্ষ্য করা যেতে পারে। অর্থনৈতিক দিক থেকে কিছুটা লাভবান হওয়ার সম্ভাবনা এই সময়তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
পুরনো কোনো আইনি জটিলতা থাকলে সেই বিষয়তে কিন্তু ভালোভাবে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত হবে এই সময়তে। না হলে অযথা কিন্তু বিপদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। রিসার্চ সংক্রান্ত শিক্ষার সাথে যুক্ত মানুষদের এই সময়তে দুর্দান্ত উন্নতির সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। এবং সিংহ রাশির মানুষদের এই সময়তে কি বিশেষ উপায় পালন করা উচিত যাতে আরো বেশি সফলতা পাওয়া সম্ভব হয়? প্রতিদিন সকাল 8টার মধ্যে সূর্যকে কিন্তু জল প্রদান করা উচিত। মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওম ক্রাম ক্রিম ক্রোম স ভৌমায় নমঃ। নিয়মিত কিন্তু প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে হনুমান চালিসা পাঠ করে নেওয়া উচিত হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।